তো গাইস আজকে আমি আবারও চলে আসলাম। আজকের মূল আলোচনা হচ্ছে অ্যাপাচি আরটিআর 4V160 এবং জিক্সার মনোটন 155। এই দুইটা বাইকের মধ্যে কম্পেয়ার করে আপনাদের জানার চেষ্টা করব যে কোনটার কি ভালো দিক এবং খারাপ দিক আছে এবং প্রাইস অনুযায়ী কোনটা নেওয়া উচিত। একটা বাইকের প্রাইস বিবেচনা না করে সেই বাইককে সরাসরি ভালো বলার কোনো সুযোগই নেই। যেহেতু বাইক টাকা দিয়ে কিনতে হয়, টাকা অনুযায়ী সেই পরিমাণ ফিচার্স আছে কি না সেটাই প্রথমে দেখতে হবে। আপনাদের একটা ছোট্ট উদাহরণ দিয়ে বুঝিয়ে দিই। আমি কোম্পানির নাম উল্লেখ না করে বলি, একটা বাইক আছে হচ্ছে যেটার প্রাইস হচ্ছে 3,20,000 থেকে 3,35,000 টাকার মধ্যে। সেই বাইকের কুলিং সিস্টেম হচ্ছে এয়ার কুলিং সিস্টেম। আর আমি এখন যে বাইকটা চালাচ্ছি অ্যাপাচি আরটিআর 4V, এই বাইকের কুলিং সিস্টেম হচ্ছে অয়েল কুলিং সিস্টেম। ওই বাইকের চেয়ে এই বাইকের কুলিং সিস্টেম উন্নত। আর দুই বাইকের মধ্যে প্রাইসের তফাৎ হচ্ছে 1,00,000 টাকা। একটা বাইকের জন্য কুলিং সিস্টেম কি যে একটা গুরুত্বপূর্ণ জিনিস সেটা আপনারা একটানা দীর্ঘক্ষণ যখন রাইড করবেন তখন বুঝতে পারবেন। আমি এখন যে বাইকটা চালাচ্ছি 4V, এটার প্রাইস হচ্ছে এখন বর্তমানে 2,25,000 টাকা। কয়েক হাজার টাকা উঠানামা করে আমরা ধরে নিলাম এই বাইকের প্রাইস হচ্ছে 2,25,000 টাকা। এবং জিক্সার মনোটন 155 সেটার প্রাইস মনে হয় আনুমানিক 2,10,000 টাকা। কিছু টাকা ওঠানামা করে সেটা আমরা বাদ দিলাম, 2,10,000 টাকা ধরে নিলাম। জিক্সারের চেয়ে 4Vর প্রাইস 15,000 টাকা বেশি। এখন আমাদের দেখতে হবে জিক্সারের চেয়ে 4Vর মধ্যে কি বেশি ফিচার্স আছে নাকি 15,000 টাকা এমনি নিয়ে নিয়েছে, আমাদের সেটা দেখতে হবে প্রথমে। আমরা যদি প্রথমে বাইকের ব্রেকিং সম্পর্কে আলোচনা করি, সেখানে হচ্ছে জিক্সার মনোটনে সিঙ্গেল ডিস্ক এবং 4Vতে হচ্ছে ডুয়েল ডিস্ক। এই দিক থেকে 4V এগিয়ে। এরপর আমরা যদি ওই যে বললাম বাইকের কুলিং সিস্টেম খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয়। জিক্সার মনোটনে আছে হচ্ছে এয়ার কুলিং সিস্টেম এবং 4Vতে আছে হচ্ছে অয়েল কুলিং সিস্টেম। এই দিক দিয়েও 4V এগিয়ে। একটা বাইকের কুলিং সিস্টেম কি যে একটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা আমার চেয়ে মনে হয় কেউ ভালো জানে না। কারণ আমি এর আগে জিক্সার মনোটন চালাইছিলাম। এই বাইকটা যে কী পরিমাণ হিট হয়, একটানা রাইড করার পরে এই বাইকটা বলতে গেলে আগুনের মতো গরম হয়ে যায়। ইঞ্জিনের পাশে যদি কিছু একটা লাগে আগুন ধরে যাবে এরকম অবস্থা হয়ে যায়। কিন্তু এই বিষয়টা অ্যাপাচি আরটিআর 4Vতে নেই। 4V বাইকের পাওয়ার জিক্সার মনোটনের চেয়ে বেশি, কিন্তু হিট কিন্তু জিক্সার মনোটনের চেয়ে অনেকটাই কম হয়। কারণ 4V বাইকে হচ্ছে অয়েল কুলিং সিস্টেম আছে বাইকে। 4Vর মধ্যে যেগুলো ডুয়েল ডিস্ক, এই মুহূর্তে আমি যেটা চালাচ্ছি এসবে হচ্ছে এক্স কানেক্ট আছে, কিন্তু জিক্সার মনোটনে কিন্তু কোনো রকম এরকম কানেক্টের কোনো ফিচার্স নেই। বলতে গেলে এই দিক থেকেও 4V এগিয়ে জিক্সারের চেয়ে। আর আমরা এই বাইকের ইঞ্জিনের দিকে যদি যাই, 4Vতে হচ্ছে বাল্ব হচ্ছে 4টা এবং জিক্সার মনোটনে হচ্ছে বাল্ব 2টা। এই বাইকের যদি আমরা অ্যাক্সেলারেশনের কথা বলি, মানে কম সময়ে কোন বাইকের গতি আগে উঠবে, সেই দিক থেকেও কিন্তু এই 4V জিক্সারের চেয়ে অনেক এগিয়ে। জিক্সার বলতে জিক্সার মনোটন আর কি। এরপরে যদি আমরা এই দুই বাইকের ইন্ডিকেটর এবং হেডলাইটের দিকে যাই, এই দুই বাইকের হেডলাইট এবং ওই যে ব্যাকলাইট, এই দুইটা হচ্ছে এলইডি এবং ইন্ডিকেটারগুলো হচ্ছে দুই বাইকেরই হ্যালোজেন। কিন্তু মনোটন বাইকের চেয়ে জিক্সার বাইকের কিন্তু আলো বেশি। আমি যেটা চালাইছিলাম জিক্সার মনোটন, সে বাইকে আমি এক্সট্রাভাবে হেডলাইট লাগাইছিলাম, তারপরেও কিন্তু আমি বর্তমানে যেটা 4V চালাই সেটার চেয়ে বহুগুণ কিন্তু আলো কম পাওয়া যায়। যদি বলতে যাই এই যে লাইটিংয়ের দিক দিকেও কিন্তু 4V এগিয়ে জিক্সারের চেয়ে। এরপর যদি আমরা বলি ওই যে কালার কোয়ালিটি, জিক্সার মনোটনের কালার কোয়ালিটি অনেকটাই বলতে গেলে খারাপ। আমি নিয়মিত পরিষ্কার করতাম, তো একসময় দেখছি যে একটু করে বালি লাগছে, আমি ঘষা দিছি, রং একেবারে বলতে গেলে উঠে গেছে, এরকম একটা অবস্থা। এখন কিন্তু সিদ্ধান্ত আপনাদের। এই দুই বাইকের মধ্যে প্রাইসের তফাৎ হচ্ছে মাত্র 15,000 টাকা, কিন্তু আপনারা 15,000 টাকা বেশি দিয়ে বাইকে একটা ডিস্ক বেশি পাচ্ছেন, এরপর হচ্ছে এক্স কানেক্ট পাচ্ছেন, এরপরে বাইকে 4 বাল্ব পাচ্ছেন, এরপরে হচ্ছে কুলিং সিস্টেম পাচ্ছেন। এখন সিদ্ধান্ত হচ্ছে আপনাদের, আপনারা কোন বাইকটা নেবেন।